ইরানের পারমাণবিক কেন্দ্রে বোমা বর্ষণ আমেরিকার। B-2 যুদ্ধবিমান ব্যবহার করে বিশাল যজ্ঞ আদৌ লাভ হলো আমেরিকার, নাকি শুধু রণহুঙ্কারী সার ট্রাম্পের? এমনটাই মনে করা হচ্ছে। সরাসরি রয়েছে নিমাই পান্ডা, আমাদের প্রতিনিধি। নিমাই, এ বিষয়ে কি জানা যাচ্ছে? ইরানের পারমাণবিক কেন্দ্রে বোমা বর্ষণ এবং যে বিষয় এখনো পর্যন্ত সামনে আসছে, এতে আমেরিকার কি লাভ হলো, এই বিষয়ে কি উত্তর আসছে? দেখো, একটা কথা হচ্ছে যে ভার্সতী, যেখানে আমেরিকার B-2 যুদ্ধ বিমান, যা একেবারেই অত্যাধুনিক এবং সারা পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ যুদ্ধ বিমান বলে মনে করা হয়, সেই যুদ্ধ বিমান দিয়ে রীতিমতো বিশাল যজ্ঞ করে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে, ফোর্ডো, নাতনাজ এবং ইস্পাহান, এই 3টে জায়গায় যে GBU-57 যে বাংকার বাস্টার যে বোমা বর্ষণ করলো, 14টি বোমা ফেলা হলো 7টি যুদ্ধ বিমান দিয়ে, B-2 যুদ্ধ বিমান দিয়ে 14টি বোমা ফেলার পর দেখা যাচ্ছে যে ফোর্ডো বা নাতনাজ বা ইস্পাহান কোথাও কোনো তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, উল্টে 6টি গর্ত দেখা যাচ্ছে। এবং আগে পরের যে স্যাটেলাইট ইমেজ, সেখানে দেখা যাচ্ছে যে কার্যত প্রায় অক্ষত রয়েছে এই যে পারমাণবিক কেন্দ্রগুলো। এবং তার আগেই এই ধরনের হামলা হতে পারে জেনে ইরান সেখান থেকে ইউরেনিয়ামের যা ইউরেনিয়াম ছিল সেগুলো সরিয়ে নিয়েছে, যে কারণে কোনো বিকিরণের ঘটনাও এখনো পর্যন্ত ঘটেনি। ফলে এই লাভ আদৌ কিছু হলো না, কিন্তু একটা যুদ্ধ জিগির তোলা হলো এবং সেই যুদ্ধ জিগির তুলে ইরানকে শায়েস্তা করার চেষ্টা করা হলো। কিন্তু উল্টে ইরানও পাল্টা কাতার এয়ারবেসে আমেরিকার এয়ারবেস কাতারে গিয়ে হামলা চালালো। ফলে আসল কথা হচ্ছে আদৌ লাভ কিছু নয়, আসল লাভ হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি এটা তৈরি করা এবং সেখান থেকে বিশাল যজ্ঞ করেও যে কোনো ক্ষতি করতে পারলো না ইরানের, আমেরিকার মতো এত বড় একটি বৃহৎ একটা শক্তি। ফলে ইরান কিন্তু এখানে মাথা তুলে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, চোখে চোখ রেখে খামেনেই তিনি আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধ ডঙ্কা বাজাচ্ছেন, তা কার্যত আমেরিকাকে ল্যাজে গোবরে করার মতো অবস্থায় নিয়ে গেছে। এবং সেখান থেকে আমেরিকার লাভ তো দূরের কথা, বরং সিজ ফায়ারের ভুয়ো ঘোষণা বলা যেতে পারে, যা কেউ তাকে পাত্তা দিচ্ছে না, কেউ মানছেও না, সেই ঘোষণা করলেন ট্রাম্প। এবং তা রীতিমতো প্রমাণিত হলো যে তার যে এই ঘোষণা, সেটা কার্যত নস্যাৎ করে দিল ইরান এবং ইসরায়েল, দুই যুদ্ধরত দেশ। ভার্সতী, একদমই ধন্যবাদ জানাবো নিমাই।